ওই দেখ, আকাশ কেমন কালো মেঘে ঢেকে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে রে। বৃষ্টি নামবে? কি মজা, কি মজা! বৃষ্টি হলে আজ ইচ্ছা মতো ভিজবো রে। শুধুই ভিজবো না, বৃষ্টির সময় শুনেছি অনেক মাছ পাওয়া যায়। আজ বৃষ্টি হলে ভিজবো আর নদীতে মাছ ধরবো। খুব মজা হবে রে। এই কথা বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই আনন্দে চিৎকার করে ওঠে, চল চল, আমরা মাছ ধরতে চাই। কতদিন মাছ দিয়ে ভাত খাইনি, আজ যদি মাছ পাই তাহলে মন ভরে মাছ দিয়ে ভাত খাবো। তোরা যা, এই বৃষ্টিতে আমি নদীতে যাব না। দেখ কেমন করে মেঘ ডাকছে, যদি বাজ পড়ে। তাহলে তুই বাড়ি যা, আমরা তিনজন নদীতে মাছ ধরতে যাচ্ছি। রাব্বি সেখান থেকে বাড়ি চলে যায়। শাপলা, দিয়া ও রাজু বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে নদীতে মাছ ধরতে যায়। তারা অনেকগুলো মাছ পায়, সেগুলো নিয়ে যে যার বাড়ি ফিরে যায়। মা, তুমি এখানে বসে কি এত ভাবছো? এতক্ষণে তোদের ফেরার সময় হলো। রাগ করো না মা, বৃষ্টি হলে তো নদীতে মাছ ভেসে বেড়ায় মা। অনেকদিন তো আমরা মাছ খাই না, তাই নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। দেখো না মা, কতগুলো মাছ এনেছি। মা, মাছগুলো ঝোল করবে। বৃষ্টির দিনে মাছ ঝোল দিয়ে ভাত খাবার মজাই আলাদা। ঠিক আছে, তোরা তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নে, না হলে যে আবার ঠান্ডা লেগে যাবে। রাজু আর দিয়া কাপড় বদলে ঘরে গিয়ে দেখে তাদের ঘরে পানি পড়ছে। তোর বাবাকে কত করে বললাম এবার সালটা সারাও, বৃষ্টির দিনে ঘরে থাকাই যায় না, কিন্তু সে তো পেরে উঠলো না। আচ্ছা, আমি মাছগুলো কেটে রান্না করে নিই। মোহিনী মাছ কেটে রান্না করে। পরদিন রোদ উঠে, গ্রামের অনেক মানুষ তাদের বাড়ির চাল ঠিক করে। পথে ঘাটে পানি বেঁধে আছে। ভাই, এখন ঘরের চাল ঠিক করছো যে? কি করব ভাই, বর্ষা চলে এসেছে তো। তুমি তো জানো বর্ষার সময় গ্রামের অবস্থা কেমন হয়। বর্ষার জন্য কাল সারা রাত ঘুমাতে পারিনি। চাল বেয়ে সব পানি গায়ে পড়েছে। এজন্য ঘরের চালটা ঠিক করছি আর কি। বেশ ভালোই করছো ভাই, আমারও একই অবস্থা। আমার ঘরের চালটাও ঠিক করতে হতো, কাছে তেমন পয়সা নেই, এজন্য এবার পেরে উঠছি না। ঘরটা সারিয়ে নাও ভাই। শুনেছি এবার নাকি বৃষ্টির ভাগটা বেশি। এই বৃষ্টির সময় বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে তখন শুনি? দেখি কি করা যায়। আচ্ছা ভাই, আমি তবে আসি। আকাশের অবস্থা আজও তেমন ভালো নয়, মনে হচ্ছে আজও বৃষ্টি নামবে। বলি, ও মহেশ ভাই, মাঠে তো শুধু সব কাদা, তা গরু নিয়ে যাচ্ছ কোথায় তবে? মাঠে যাচ্ছি ভাবি, যেখানে একটু শুকনো পাবো সেখানে একটু গরুটাকে খাইয়ে আনতে যাচ্ছি। বাড়িতে গরুর খাবারের বড্ড অভাব গো। আচ্ছা, আমি আসি তবে। এই বলে মহেশ গরু নিয়ে সেখান থেকে মাঠে চলে যায়। অন্যদিকে